প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের। একজন নয়, যৌন হেনস্থার অভিযোগ একাধিক ছাত্রের। তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের ঘটনা। সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশরা। থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের। একজন নয়, দুজন নয়, একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করল। তাদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছেন। এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণচরিত্র দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এখানে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা অভিভাবকদের। মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এলে পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে। ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেকদিন ধরেই হচ্ছে। সমস্ত ছাত্রীদের সঙ্গে কি একই ব্যবহার করছে? হ্যাঁ, একই ব্যবহার হচ্ছে। মানে মেয়েদেরকেই বেশিরভাগ করে, ছেলেদেরকে করে না। বেশিরভাগ দেখি যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না। পূর্ব মেদিনীপুরের তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের ঘটনা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক। ছাত্রীদের একা পেলেই তিনি তাদের বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিতেন। আর এই ঘটনা হয়ে আসছিল বেশ কয়েক মাস ধরেই। এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি। তারপরই স্কুলে উপস্থিত হন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেন তারা। অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। তাকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রীরা। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না। আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে। তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি, তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে। এটা কিছুদিন ধরেই চলছে, অনেক দিন ধরেই চলছে, কিন্তু আমরা সাহস করে কাউকে বলতে পারিনি। ওটা একদিন ম্যাম লক্ষ্য করেছে, তারপর তো আমাদেরকে বললো। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন, তো আমি এসেছি। তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম, মানে দ্বিতীয় বাড়ি বলা হয়। তো সেখানে যাদের কাছে আমরা মানে নির্ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এরকম নরখাদক হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। যদি সে দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত, তার ইনভেস্টিগেশন চলবে।
আইন আইনের মতো চলবে। আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না। তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি। এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল, এতদিন ধরেও কি কেউ কোনো না, যদি কেউ লিখিত, শুনুন, অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না, লিখিত জানাতে হয়। লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগে স্টেপ হয়ে যেত, কিন্তু লিখিত তো কেউ জানানি, ও বলছে সে বলছে। কিন্তু আজকে যেভাবে বৃহৎ আকার ধারণ করলো, এখনও আমি যারা অভিভাবিকা ছিলেন আমাকে যারা জানিয়েছেন, আমি বললাম যে লিখিত দিতে, এইভাবে আবেগে হয় না। কারণ একজন দুজন করতে করতে ওই 50 জন, কাল 45 জন, তারপরে 35 জন, কমে সব কমে যাবে। লিখিত না দিলে তো কোনো কিছু হবে না, তারপরে দোষ প্রশাসনের উপর পড়বে, এটা না। লিখিত দিতে বললাম, ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখিয়েছেন এবং সবাই সই করিয়েছেন। এখন থানায় যাচ্ছি, দেখি ব্যাপারটা কি। শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ, বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না। হ্যাঁ, একদম ঠিকই আছে। যদি ঘটনা সত্য হয় তো এরকম নরখাতকের কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্রছাত্রীদের, তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে? আপনি শাস্তি চাচ্ছেন? একদম। পুলিশের সামনেই প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। এটা একে তুলে গালাগালি করছে, মানে কি করছে? দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। এই প্রসঙ্গে ছাত্রীরা জানাচ্ছেন, কেন কি হয়েছে? নাটক ও সারা কা মা বললো, আচ্ছা
বাজেভাবে টাচ করে, ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোটো বোন 5-6-এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না, বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আরে তুই ফাঁকে দেখা করবি, আমার সঙ্গে না, তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি, কেউ যদি থাকে যদি চলে যা, তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এটা কতদিন ধরে চলছে? কয়েক বছর ধরে চলছে, এটা অনেক বছর ধরে চলছে। আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে যেন না রাখা, এই স্কুলে না, কোনো স্কুলেই যেন না রাখা, এইরকম জেল জানা হয়ে যায়। বাজেভাবে টাচ করে, ছাতিতে কে হাত দেয়, ছাতিতে কে হাত দেয়, এত বাজেভাবে টাচ করে। আমরা তো কোনো স্কুলে আমরা থাকে তো আমরা আতঙ্কিত স্কুলে আসছে। আমরা তো তাহলে কোথাও সেফ না, আমরা আসি এখানে শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আসি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি। এটাও কি আমাদের সেফ আছে? আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে? কোথাও নেই, রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও নেই, স্কুলেও পর্যন্ত নেই। আমরা চাই আমাদের একটু স্বাধীনভাবে বাঁচতে, আমরা মেয়েরা চাই যে স্বাধীনভাবে বাঁচতে। তোর অবশ্যই। যদিও এত কিছু অভিযোগের পরে প্রধান শিক্ষক জানিয়েছেন তাঁর কিছুই বলার নেই। আমার কিছু বলার নেই, 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 আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্নভাবে হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আপনার কি কিছু বলার নেই? আপনার কিছু বলার আছে? পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।